আমাদের সবচেয়ে বড় সিকিউরিটি থ্রেট হচ্ছে রোহিঙ্গা, মায়ানমার। এই ইস্যুটা আমরা কেউ খেয়াল করি না। FDMN যারা ফোর্স ডিসপ্লেস যে মায়ানমার যারা আছে, ভাই প্রতি বছর 43,000 লোক বাড়তেছে। কেন ইমাজিন, 15 লাখ আসছে, আগে ছিল 2 লাখ, এরপর 43,000 জন্মগ্রহণ করলে গত 7 বছরে কত হাজার বৃদ্ধি পেয়েছে, মোটামুটি 18 লাখ হয়ে গেছে। ইট ইজ কাইন্ড অফ আমাদের জন্য এটা একটা অগ্নিগৃহীর মতো। ওখানকার লোকজন আমাদের 3:1, 3 জন রোহিঙ্গা 1 জন বাংলাদেশি। এটা মায়ানমারের জিনিস আমাদের পুশ করে দিয়েছে, আমাদের সিকিউরিটি কতটা খারাপ অবস্থা রয়েছে। জাতীয় বিষয়গুলো আমাদের কিন্তু কোনো অ্যাড্রেসই হয় না। আরও বিগ ইস্যু বলি, ইয়াবা, আমি একটা স্ট্যাটিস্টিক দেখতেছিলাম, 2010 সাল পর্যন্ত ইয়াবা মানে সিজ করেছে মাত্র 0.53 মিলিয়ন ধরেন সামথিং। এখন সেটা শুধুমাত্র গত কয়েক বছরে ধরছে 43 মিলিয়ন জাস্ট ধরে ফেলছে। একটা ছোট অংশ, তার মধ্যে যদি 20% ধরে তাহলে 80%। আমি বলি এমন কোনো গ্রাম নাই যেখানে ইয়াবা এবং ইন্ডিয়া থেকে টাফেন্ডল কি ট্যাবলেট আসতেছে। তাহলে ক্রিস্টাল মেথ আমাদের যুব সেচ, আপনার কি মারামারি করবেন? আমি তো মাঝে মাঝে কনসার্ন অ্যাবাউট আওয়ার নেশনস, আমাদের কিন্তু যুদ্ধ ছাড়া শেষ করে ফেলতেছে। ইট ইজ বিগ ইস্যুস, যারা ন্যাশনাল জ্বালানি যেরকম ইস্যুস, প্রতিটা ফ্যামিলিতে অসন্তুষ্টি। আপনি খেয়াল করেন ইয়াবার সাথে কি সম্পর্ক, মারামারি, কাটাকাটি, ধর্ষণ, মারামারি, যত কিছু আছে। কারণ এ তো অ্যাবনর্মাল থাকে, সেই ফ্যামিলিটা শেষ। এবং তারা এটা করার পরে তারা অনেকে পর্নোগ্রাফিতে আসক্ত, এবং তারা এই ধর্ষণে চলে যায়, চুরি রাহাজানি। তার মানে একটা মাদকাসক্ত জেনারেশন আসতেছে। উই ডু নট নো হাউ টু ডিল ইট। আর আমরা আছি ছোটো ছোটো বিষয়গুলো নিয়ে। আমি মাঝে মাঝে আমার আফসোস লাগে যে আমরা ন্যাশনাল ইন্টারেস্টটাকে আমাদেরকে কেউ কেউ যেন বাইপাস করে দিচ্ছে কিনা। যখন বললেন দেশ, আমার যেটা কনসার্নের জায়গা, ভাই যেটা বলছেন, বাংলাদেশকে আনস্টেবল করার জন্য দেশে এবং বিদেশে কিছু লোক আছে, এবং বাংলাদেশে আত্মমর্যাদাশীল থাকলে তাদের ইন্টারেস্ট সার্ভ হবে না। সো এটা আমি খুব ভালো মতো বুঝি। এই জায়গাটাতে আমার মনে হয় পলিটিশিয়ানদের একটা মেজর জায়গা থাকা উচিত। পার্টিশন, আমি বলি অন্য তো অসংখ্য করবে যে আমাদের পার্টি দরকার না, সবার আগে বাংলাদেশ বললে আপনারা প্লিজ আপনাদের পার্টিশন জিনিসটা একটু সরে আসেন। বলেন যে পার্টির মধ্যে যোগ্য লোকদের দিবেন না, আর সাধারণ মানুষের যোগ্যদেরকে দেন, মেরিটোরিয়াল বেসে আসেন। আপনারা যদি বলি এখন অনেস্টলি বলতেছি সেক্রেটারিয়েট ফাংশন করতেছে না, এমন কিছু লোকরা আপনি সেক্রেটারি বানাইছেন আপনার দলের লোক দেওয়ার কারণে, এটা ওই সেক্রেটারি জানে না হাউ টু ফাংশন ইট। তার কাছে আপনি কিভাবে দেশের স্বার্থ উদ্ধার দেখবেন?